সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে। বাংলা সাহিত্যের এমন সব ছন্দের মিলবন্ধন করেছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আর আমরা এখন অবস্থান করছি সাগরদাড়িতে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটাতে। এই সাগরদাড়ি অবস্থিত যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানায়। মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন তখনকার একজন জমিদার। বিশাল জায়গা জুড়ে থাকা জমিদার বাড়িটি এখনো তার জৌলুসের প্রমাণ দিচ্ছে। সাগরদাড়ির এই বাড়িতেই মধুসূদন দত্তের ছেলেবেলা কাটে। বাড়িটির পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে সাহিত্যের বিখ্যাত সেই কপোতাক্ষ নদ। অসংখ্য কবি সাহিত্যিকদের লেখায় পাওয়া যায় এ নদের কথা, যাকে এক নজর দেখলেই তার সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন আপনি। তবে কালের পরিক্রমায় তার জৌলুস হারাচ্ছে এ নদ। এটা জমিদার বাড়ির পেছনের অংশ। 1965 সালে তখনকার সরকার এ বাড়িটিকে পুরাকৃতি হিসেবে ঘোষণা করে। কথিত আছে যে 1968 সালে কবি যখন সপরিবারে ফিরে আসে, ধর্মান্তরিত হওয়ার কারণে তার জ্ঞাতিরা তাদের এ বাড়িতে উঠতে দেয়নি। এই বাড়িটিতে রয়েছে একটি লাইব্রেরি, কবির ব্যবহার্য কিছু আসবাব এবং স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর। প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসু মানুষ এখানে ভিড় জমায়। জাদুঘরের গেট দিয়ে প্রবেশ করলেই এমন একটা ফাঁকা জায়গা আপনাদের চোখে পড়বে। চলুন দেখে আসা যাক জাদুঘরের ভেতরে কি কি রাখা আছে। দরজায় ঢুকে প্রথমেই দেখতে পাবেন মধুসূদন দত্তের ব্যবহৃত একটি কাঠের আলমারি। এছাড়াও রয়েছে বিভিন্ন দ্রব্যাদির ভাঙা অংশ ও একটি কাঠের তৈরি সিন্ধু। বিভিন্ন সময়ে কবির নিজ হাতে লেখা কবিতা। জাদুঘরের প্রতিটি দেওয়ালই যেন মধুসূদন দত্তের স্মৃতি সম্বলিত। জাদুঘরের এক কোনায় দেখলাম মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয়। রাজনারায়ণ দত্তের 3 ছেলের মধ্যে মধুসূদন দত্ত সবচেয়ে বড়। মধুসূদন দত্তের ছিল 2 স্ত্রী, রেবেকা এবং হেনরিয়েটা। কালের পরিক্রমায় মাইকেল মধুসূদন দত্তের শেষ বংশধর এখন বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ। কবির বাড়িটি এখন মধুপল্লী হিসেবেই পরিচিত। মধুপল্লীতে প্রতি বছরই কবির জন্মবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করা হয়। জীবনে একবার হলেও মধুমেলায় ঘুরতে আসবেন, আশা করি সময় অনেক ভালো কাটবে। মধুমেলার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।